হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে জানাই কতক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে টাইটেল নিয়ে এসেছি কোরআন মাজিদের। খুব শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং সেই অনুযায়ী আপনারা পড়লে ইনশাআল্লাহ আশা করি 100% কমন আসবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটা। গাইস, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে আলিম 24 সালের পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস কোরআন মাজিদ সাজেশন। সূরা নিসা। সূরা নিসার আয়াতসমূহ। সূরা নিসার আয়াতসমূহের মধ্যে ১ থেকে ৩ আয়াত, এটার মধ্যে খুব সম্ভাবনা আছে প্রথম প্রশ্নটাই এটা হতে পারে। দ্বিতীয় ১১ নম্বর আয়াত, ৩০ নম্বর আয়াত এবং ৪৩ থেকে ৪৫ নম্বর আয়াত, ১৩৬ থেকে ১৩৯ নম্বর আয়াত পর্যন্ত এবং ১৫৩ নম্বর আয়াত থেকে ১৫৪ নম্বর আয়াত পর্যন্ত। দ্বিতীয়তে আছে সূরা মায়েদা। সূরা আল মায়েদার ১ থেকে ৩ নম্বর আয়াত পর্যন্ত খুব ভালোভাবে পড়বেন গাইস। তারপরে ৬ নম্বর আয়াত এবং ৭৮ নম্বর আয়াত থেকে শুরু করে ৯২ আয়াত পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট এই আয়াতগুলো পড়বেন, অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন এবং খুব ভালোভাবে পড়বেন এবং ১১ থেকে ১১৫ নম্বর আয়াত পর্যন্ত খুব ভালোভাবে পড়বেন। তৃতীয়ত সূরা আন-নাম। এখানে এর আয়াতসমূহ দেওয়া হয়েছে ১ নং আয়াত থেকে ৫ নং আয়াত পর্যন্ত এবং ৫৩ নম্বর আয়াত থেকে সরি ৫১ নম্বর আয়াত থেকে ৫৩ নম্বর আয়াত পর্যন্ত এবং ৭৪ নম্বর আয়াত থেকে ৭৯ নম্বর আয়াত পর্যন্ত এবং সর্বশেষ যেটা দেওয়া আছে ১৬১ নম্বর আয়াত থেকে ১৬৫ নম্বর আয়াত পর্যন্ত খুব ভালোভাবে পড়বেন এবং মনোযোগ সহকারে পড়বেন। চতুর্থ আছে সূরা আল আরাফ। এখানের আয়াতসমূহ হচ্ছে ১১ নম্বর আয়াত থেকে ১৭ নম্বর আয়াত পর্যন্ত এবং ১৯ নম্বর আয়াত থেকে ২২ নম্বর আয়াত, সর্বশেষ হচ্ছে ১৮৭ নম্বর আয়াত থেকে ১৮৮ নম্বর আয়াত পর্যন্ত খুব ভালোভাবে পড়বেন গাইস। যদি এটা পড়তে পারেন আশা করা যায় যে আপনার ক্লাসটা থাকবে, আর যদি না ভালোভাবে পড়েন তাহলে গাইস কোনো ফায়দা নেই সাজেশনের। এবং পঞ্চম যে সূরাটা আছে সূরা আনফাল এবং এই সূরাতে ১ থেকে ৭ নম্বর আয়াত স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ২৫ নম্বর আয়াত থেকে ২৮ নম্বর আয়াত পর্যন্ত এবং ৬৫ নম্বর আয়াত থেকে ৬৯ নম্বর আয়াত পর্যন্ত এবং সর্বশেষ সূরা সূরা তাওবা। সূরা তাওবার মধ্যে রয়েছে ১৭ নম্বর আয়াত থেকে ১৯ নম্বর আয়াত পর্যন্ত এবং ২৫ নম্বর আয়াত থেকে ২৭ নম্বর আয়াত পর্যন্ত, ৮১ নম্বর আয়াত থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত এবং ১১৭ নম্বর আয়াত থেকে ১১৮ নম্বর আয়াত পর্যন্ত। সূরা তাওবা থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, তাও আপনারা দেখে নেবেন, এটা একদম একটা ইম্পর্টেন্ট না। এবং শানে নুজুল অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে ২টা শানে নুজুল আপনাদের আসবে। এখানে ৩টা দেওয়া হয়েছে শানে নুজুল এবং ৩টা থেকে ২টা অবশ্যই অবশ্যই আসবে। যদি আপনারা ভালো করে পড়েন গাইস তাহলে অবশ্যই অবশ্যই আপনারা পাবেন এবং এটা আপনাদের জন্য খুবই কার্যকরী। প্রথমে আছে সূরা আল মায়েদা, এর শানে নুজুল ও নামকরণ। গাইস সম্পূর্ণটা আপনারা পড়ার চেষ্টা করবেন, এখানে কোনো কিছু বাদ দিবেন না। যদি বাদ দেন গাইস তাহলে এটা আপনাদের জন্য খুবই পরীক্ষাতে গিয়ে কঠিন হয়ে যাবে এবং আপনারা সেটা দিতে পারবেন না। তারপরে বলবেন যে হুজুর আপনারা ঠিকঠাক ভাবে দিয়েছেন তারপর তো কেন পারলাম না। আপনাদের তো পড়তে হবে, না যদি বলেন তাহলে এখানে কোনো লাভ নেই। এবং ২ নম্বর যেটা আছে সূরা নাম, এর শানে নুজুল এবং নামকরণ। গাইস অবশ্যই কিন্তু আপনারা সূরা এই সকল সূরার যে শানে নুজুলটা আছে এটা আল ফাতহা গাইড থেকে আপনারা পড়বেন এবং আল ফাতহা থেকে সবসময় কমন আসে। সবসময় আল ফাতহা থেকে কমন আসে। এটা সর মানে প্রতি বছরই এটা আসে। এটা
যারা খুব ভালো ছাত্র তারা এটা বলে বুঝতে পারবে। এবং দেখতে পাচ্ছেন যে তৃতীয় নম্বর আছে সূরা আনফাল এর শানের গুলো নামকরণ। তো গাইস আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিওটা। তো যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং অবশ্যই আলিম 2024 সালের যে পরীক্ষাটা আসতেছে, আশা করি আপনাদের পরীক্ষাটা ভালো হোক। এবং যদি আপনারা আরো বেশি বেশি এখান থেকে শর্টকাট ভিডিও পেতে চান এবং কিভাবে আপনারা পড়বেন এই সাজেশন পেতে চান, তাহলে আপনারা চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। তো ব্যাস, আজকে এই পর্যন্তই। পরবর্তী দ্বিতীয় যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে হাদিস, আগেই বলে দিলাম। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।